আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি কুমিল্লার ধর্মসাগরে। ধর্মসাগরটা কুমিল্লার সে প্রাণকেন্দ্রে, একদম প্রাণকেন্দ্র বলা যায়। একদম প্রাণকেন্দ্রের পাশেই, বেশি না, কত 500 মিটারের মধ্যেই হবে। তো কুমিল্লার এই যে ধর্মসাগরটি, এখানে যাওয়ার পেছনে মূল কারণ হলো কুমিল্লার অনেক বিখ্যাত জায়গা আছে, কিন্তু আসলে আমি কুমিল্লা আসছিলাম একটা কাজে, তো হাতে সময় খুবই কম। তো আমরা আগের ভিডিওতে দেখেছেন যে আমরা ছন্দু হোটেলে গিয়েছিলাম কুমিল্লার হাইওয়ের পাশে। তো লাঞ্চ করতে করতে আসলে ডিসিশন নেওয়া, তো দেখলাম যে যার সময় আছে তার থেকে আমি এখানে গিয়ে একটু ঘুরে আসতে পারবো, এবং একটা জায়গায় গিয়ে সেই জায়গাটার আশেপাশে যে সময়টুকু পাওয়া যায় তার মধ্যে আশেপাশে যা আছে সেটুকু না দেখে আসলে পরে আফসোস হয়। তো জীবনে কোনো কিছুর আফসোস না রাখাই ভালো। তো যথা চিন্তা তথা কাজ। তো আমরা লাঞ্চ করে ছন্দু হোটেলে চলে আসলাম। তো যারা যারা আমার ছন্দু হোটেলের ভিডিও আসলে মিস করেছেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো কুমিল্লা শহরের মাঝে এই ভবনটি আসলে খুব ভালো লেগেছিল, কিন্তু আসলে এই ভবনটির যে অবহেলা, কেন সেই অবহেলার কারণটা জানা নাই। তো যাই হোক, আর একটু সুন্দরভাবে হয়তো বা এই ভবনটি কুমিল্লাবাসী আগলে রাখতে পারতেন। ধর্মসাগর মূলত বর্তমানে একটি বিনোদন বা সিটি পার্ক হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা সব বয়সী মানুষের জন্য অবকাশ বা বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। তো আমি বলবো যে জনপ্রিয়তার ক্ষেত্রে এটার তুলনা খুব বেশি, কারণ আমি তো গিয়েছিলাম দুপুরের একটু পর। তো তখনও যত পরিমাণ মানুষজন সে পার্কে রয়েছে, তো এটা খুবই মানে ভালো একটা বিষয়। তো আনুমানিক 1458 সালে রাজা ধর্মমাণিক্য প্রথম এটি খনন করেন। রাজার মূলত রাজ্যের যে প্রজা আছে তাদেরকে খুশি করানো কিংবা তাদের প্রয়োজনীয় পানির ব্যবস্থা করাই ছিল এটার মূল লক্ষ্য। ধর্মসাগরের মোট আয়তন হলো 23.18 একর। ধর্মসাগরের এক পাশে হাঁটার জায়গা করে রাখছে, মানে এটা বাঁধ বাঁধ টাইপের দিয়ে কিংবা বেঁধে সেটাতে হাঁটার জায়গা করছে, এবং ঠিক উত্তরে পৌর পার্ক কিংবা হালকা একটু বাগান টাইপের করছে, সেটা বেশি বড় হবে না। হ্যাঁ, তো ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ধর্মসাগর বিনোদন কেন্দ্র হিসাবে মানে সকল বয়সের সকলের কাছে দেখলাম যে মা মেয়ে ফ্যামিলি, হ্যাঁ, স্কুলের বাচ্চা, কলেজের পড়ুয়া স্টুডেন্ট সবাই মোটামুটি ছিল। তো এর পাশাপাশি আমরা ঘুরতে ঘুরতে আরও খেয়াল করলাম যে এখানে মনে করেন যে এখানে একটা নজরুল কালচারাল ইনস্টিটিউট আছে, যেটা আসলে এখানে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটি হয় কিংবা চর্চা হয়, সেটার জন্য একটা ছোট্ট একটা নজরুল বিদ্যানিকেতন কিংবা এই ধরনের একটা আছে। এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করলাম যে ছোট ছোট ডিঙি নৌকা, মানে মডার্ন ডিঙি নৌকা যেটা বলে কায়াকি, তো সেগুলো রয়েছে যেটাতে আসলে ঘোরা হয়। তো আমি কাছে গেলাম, কাছে যাওয়ার পরে ওরকম কাউকে পেলাম না যাকে জিজ্ঞাসা করব, তো আর অন্য কাউকে ডিস্টার্বও করতে চাইলাম না। তো আমি আমার মতন ভিডিও আপনাদের জন্য করে নিয়ে চলে আসলাম আর কি। তো এই ছিল আজকের মতন। তো অবশ্যই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।